16 জন। চারিদিকে এখন শুধু হই হই কাণ্ড আর রই রই ব্যাপার। আর সেই ব্যাপারটা কোন কারণে? SIR। হ্যাঁ, ঠিকই শুনছো। আজকে এই টপিকটা নিয়ে তোমাদেরকে কিছু আমি বলবো। ছোটবেলায় আমরা বাড়িতে ইঁদুর ধরতাম, যখন আমাদের জামা কাপড়গুলো কাটতো ইঁদুরে, ঠিক একইভাবে ওই ইঁদুরগুলোকে না আমরা ধরতাম। এইবার যখন ধরতে যেতাম না, ইঁদুরগুলো দৌড়ে গর্তের ভিতর ঢুকে যেত। তখন ওই ইঁদুরকে টেনে বের করার জন্য কি করতাম, ওই ইঁদুরের গর্তে আমরা বালতি 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 জল ঢেলে দিতাম। তেমনই ইঁদুরগুলোর কাছে দুটো অপশান ছিল, হয় গর্তের ভিতর মরতে হবে, আর না হলে সুরসুর করে ধরা দিতে হবে। ঠিক একইভাবে SIR এর নাম শুনে যতগুলো ইঁদুর ছিল বাংলাদেশে অনুপ্রবেশকারী, তারা একইভাবে সব তারকাটার গায়ে সব ধরা পড়ছে এক এক করে। গতকাল রাতে আমি একটা ভিডিও দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে। এই সমস্ত অনুপ্রবেশকারী যারা কলকাতায় দীর্ঘদিন ধরে এসে খুব সুন্দরভাবে সংসার পেতেছিল, সেই সমস্ত পাবলিকগুলো গর্ত থেকে সুরসুর করে তারা এখন বেরিয়ে আসছে তলপিটাপলা গুটিয়ে। বাংলাদেশ থেকে যেই সমস্ত পাবলিকগুলো স্লোগান দেয়, ভারত যাবে মামা বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, সেই সমস্ত পাবলিকগুলোর মুখে এখন তালা ঝুলছে, তারা এখন কোনো কথা বলতে পারছে না। কিন্তু এখানেও আমার একটা প্রশ্ন আছে, যেই বাংলাদেশ ইন্ডিয়া থেকে সাহায্য নেয়, আজ থেকে কিছুদিন আগে দেখছিলাম বাংলাদেশে নাকি পেঁয়াজ নেই, এই ভারত সাহায্য করে তাদেরকেই বদনাম করে তারা। তো আমার মনে হয় তাদের এরকমটা করা উচিত না। আর যারা SIR নিয়ে যারা আতঙ্কিত আছেন, যারা ভয় পাচ্ছেন, তাদের উদ্দেশ্য করে একটা কথা বলবো, কেউ ভয় পাবেন না, গুজব ছড়াবেন না, আর গুজবে কান দেবেন না। বাকিটা আমি আর কিছু বললাম না। তোমাদের যা কিছু বলার আছে ভিডিওর কমেন্ট সেকশানে জানাও। আর কোন জেলা থেকে দেখছো সেই জেলার নামটা আমাকে জানাবে। আর SIR নিয়ে কারা কারা আতঙ্কিত আছেন, যদি কোনো প্রশ্ন থাকে তাও করতে পারেন, সেগুলোও আমি বলে দেবো। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের দিকে খেয়াল রেখো। কেউ গুজব ছড়াবেন না আর গুজবে কান দেবেন না। যাই হোক, ভালো থেকো সবাই।